ক্ষুধা লাগছে তাই না? আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি। তুমি আমার জন্য আপেল আনতে গেছো কেন? মা বাসায় নেই, তাড়াতাড়ি খাও। কি আশ্চর্য, এত দামি ফল এই নষ্টা মহিলার জন্য? এত দরদ আসে কোত্থেকে তোমার? তুমি তার সাথে এরকম কেন করতেছো? সে তো আমাদের ফুপু, তার সাথে আমাদের রক্তের সম্পর্ক, সে তো কোনো কাজের লোক না। তুমি প্রতিদিন তার সাথে এমন খারাপ ব্যবহার কেন করো? তুই রক্তের টান শিখাস আমাকে? বেয়াদব কোথাকার! এত দামি ফল তোমার মতো নষ্ট মেয়ের জন্য না। সরি ফুপু, আমার জন্য তোমার এতগুলি কথা শোনা লাগলো। তোমার জন্য না মা, এটা আমার প্রাপ্য। থাক ফুপু, তুমি মন খারাপ করো না। এই যে এটা আমাকে বাড়ি। রাইসা মামুনি কই, আমু কই, দেও দেও দেও, গাড়ি নিয়ে আইছি, তোমার নতুন আম্মারে নিয়ে আইছি। তোমার বৌমা রাইসা, তোমার নতুন মামুনি নিয়ে আইছি। কি সুন্দর না? শোনো, আজকে থেকে তোমার এই নতুন মা তোমারে খাওয়াইবো, পড়াইবো, ঘুম পাড়াইবো, সব কিছু করবো, আদর যত্ন করবো। তুমি নতুন মারে মা ডাকো। না আমি মা ডাকবো না, ডাকো ডাকো, একবার ডাকো। ডাকবো না। দেখে তো পিচ্ছি মনে হয়, কিন্তু এটা পুরো ধনে মরিচ যা লাগতেছে। নতুন মাকে তো রাগ করবো। ডাকো। ডাকবো না বলছি, ডাকবো না। আমার মা বলে ডাকবি না কেন? আমার মা বলে ডাকলে কি তোর মুখে ঠুসকা? ও ছোট মানুষ, ওর একটু আদর যত্ন দিয়ে কথা বলতে হইব, রাগ করলে হইব? দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ও বাচ্চা হইলে কি হবো? ওর ঘাড়ের রগলা একটা বাঁকা, ওরে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। হ্যাঁ জুই, এটা কি কইতেছো? দেখো, ও তো এতদিন আরেকজনের মা হিসাবে জানছে, এখন নতুন করে যদি তোমার মা ডাকে, একটু সময় লাগবে না? আমার এত সময় নাই। আর যার মাইয়া তার কাছে দিয়ে আসেন, এই আপদ বিদায় করেন। শোনেন, আমি ঘরে যেতে। আপদ তুমি? আপদ আমার নাতি না। আইতে না আইতে শুরু আসল রং দেখানো শুরু করছে। এখন বুঝবি যে কত ধরনের কত চায়। ভাবি, স্যার আমি তো থাকতে পারতেছি না। আমার সব অন্ধকার লাগতেছে, আমার সব কিছু এলোমেলো লাগতেছে। আমার রাইস আমারে আমি একটু দেখতে চাই, ওরে একটু দেখার জন্য আমার পড়াটা ছটফট করতেছে। ভাবি, আমি কি করব? আমি কি ওইখানে একটু চলে যাবো? আমার খুব ইচ্ছা করতেছে আমার মায়ের একটু জড়া ধরে আমি একটু কান্দি। কাহিনী করিস? সংসার ভাঙার আগে এই ছটপট কোথায় ছিল? আমি কি করলাম এটা? কেন করলাম আমি জানি না। আমি আমার সন্তানটারে রাইখা কেন চলে আসলাম? আমি নিজে আমার নিজের জীবনটারে ধ্বংস করলাম। আমি কি করলাম? আমার মতো যেন এই ভুল আর কেউ না করে। মেয়ে মানুষের স্বামীর বাড়ি তো সব, যত অশান্তি থাকুক যাই থাকুক, স্বামীর বাড়ি সব। পৃথিবীতে আর কেউ আপন হয় না। আমার আম্মাটার আজকে গোসল করায় দিয়া কি সুন্দর জামা পরাই দিছি, একদম পরীর মতো লাগতেছে না? আমার নাতনি যেটা পরে এটা বেশ সুন্দর দেখায়। বা একটু কাজ আছে, বা একটু বিলে যাবো, ওই যে ক্ষেতের মধ্যে ওই যে লোকজন কাজ করতেছে, তো ঠিক মতো কাজ করতেছে না, একটু দেখতে হইবে। তুমি তোমার নতুন মার হাতে সুন্দর করে খাই নিবা, ঠিক আছে? খাওয়ার পরে দাদুর লোকে ঘুমাইবা, পারবে না?